হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মৌরি কিচেনে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেলে মাছ দিয়ে ধুন্দুলের একটি রান্না। চলুন চলে যাই মূল রান্নার রেসিপিতে। আমি এখানে 1 কেজি পরিমাণ ধুন্দুল নিয়েছি। ধুন্দুলগুলোকে আমি ছিলে ঠিক এরকম টুকরো করে কেটে নিয়েছি। বেলে মাছ নিয়েছি এখানে বড় সাইজের 3টি। মাছগুলোকে আমি ভেজে নিব। প্রথমেই একটি প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। পেঁয়াজ এবং লবণটা ট্রান্সপারেন্ট কালার করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট একসাথে মিক্সড করে নেওয়া। আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব, এতে চমৎকার একটি ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য। এক এক করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। সবগুলো মশলা আমি খুব ভালো মতো কষিয়ে নিব। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। পারফেক্টলি মশলা কষানো হয়ে গেছে। দেখুন তেল উপরে উঠে এসেছে। খুব ভালো মতো নেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা ধুন্দুলের টুকরোগুলো। ধুন্দুলগুলোকে আমি মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ঢেকে দিব মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য। ধুন্দুল থেকে অনেকটা পানি উঠেছে। ধুন্দুলের পানি দিয়েই আমি ধুন্দুলগুলোকে কষিয়ে নিব। ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে। ধুন্দুলগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবং এক এক করে মাছের টুকরোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিব। মাছগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। আলতো করে নেড়ে দিচ্ছি। ফ্রেশ কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এতে করে চমৎকার একটি ফ্লেভার আসবে।
এটাকে ঢেকে রান্না করব আরও 5 মিনিটের জন্য। একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে ধুন্দুল। আলতো করে নেড়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে ঝোল অনেকটা শুকিয়ে যাবে, আর যেহেতু আমি ঝোল রাখতে চাচ্ছি তাই এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ফ্রেশ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পর আমি চুলার আঁচ বন্ধ করে এটাকে ঢেকে রাখবো এবং গরম গরম পরিবেশনের জন্য নিয়ে যাব। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ স্বাদের ধুন্দুল দিয়ে বেলে মাছের তরকারি। যারা ধুন্দুল খেতে পছন্দ করেন তারা জানেন বেলে মাছ দিয়ে ধুন্দুল রান্না করলে কতটা মজার হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ।